সেদিন আপনারা কেন হোটেলে গিয়েছিলেন? স্যার আসলে আমি একটা ছেলের সাথে রিলেশনে আছি যার বাসা সিলেটে। আমার বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করেছে, যার কারণে আমি পালিয়ে হোটেলে উঠেছিলাম। আর নন্দিনী? আমি ওকে ফোন করে বলেছিলাম আমি হোটেলে লুকিয়ে আছি। আর তাই নন্দিনী আপনার সঙ্গে দেখা করার জন্য হোটেলে গিয়েছিল, তাই তো? জি স্যার, ও আমাকে বারবার বুঝিয়েছিল যাতে অপরিচিত কারোর জন্য আমি আমার ফ্যামিলিকে কষ্ট না দিই। বুঝতে পেরেছি। আসলে স্যার আমি আর ও কেউই কিন্তু খারাপ মেয়ে না, কিন্তু ওই দিন এমন একটা পরিস্থিতি হয়েছে যে আপনি আমাদেরকে খারাপ ভেবেছেন। আপনি কেন এসেছেন এখানে? একটা মেয়ের সবকিছু শেষ করে দেওয়ার পর দেখতে আসছেন যে মেয়েটা বেঁচে আছে নাকি মরে গেছে? দেখুন, আমার ভুল হয়ে গেছে। আমি জানি হয়তো বা চাইলেই সবকিছু ঠিক আগের মতো করে দেওয়া সম্ভব না, কিন্তু তারপরেও আমি চেষ্টা করবো আপনার হারানো সম্মান আপনাকে ফিরিয়ে দেবার জন্য। সম্মান ফিরিয়ে দিবেন? সম্মান আবার ফিরিয়ে দেওয়া যায় নাকি? যেই সম্মান একবার চলে যায় সেই সম্মান আবার ফিরে আসে কেমনে? হ্যাঁ, কি করবেন আপনি সম্মান ফিরিয়ে দিতে? লোকের বাড়ি বাড়ি যে বলবেন যে এই মেয়েটাকে আমি বাজে মেয়ে মনে করেছিলাম, আসলে এই মেয়েটা বাজে মেয়ে না, আপনারা সবাই তাকে সম্মান করবেন। দেখো, আমি জানি আমি তোমার সম্মান নষ্ট করেছি, কিন্তু সেই আমি তো তোমাকে বিয়ে করার জন্য রাজি হয়েছে, তাই না? তাহলে আর তুমি এত আপত্তি করছো কেন? ধন্য করেছেন আমাকে। কে বলেছে আপনাকে আমাকে বিয়ে করে আমার সম্মান উদ্ধার করতে? আপনি ভাবলেন কি করে যে যে আমার সম্মান নষ্ট করছে তাকে আমি বিয়ে করব, তার সাথে সংসার করার চিন্তা ভাবনা করব? দেখো, এরকম ভাবে শাউট করে তো লাভ নেই। আপনাকে আমি কতবার বলছি আপনি এখান থেকে চলে যান চলে যান চলে যান, আপনি আমাকে বিরক্ত করেন না, তারপর কথা কেন শুনছেন না? তুই যদি নাফিসকে বিয়ে করতে রাজি হোস তাহলে আমার শেষ ইচ্ছেটা পূর্ণ হয় মা। প্লিজ মা, চুপ করে থাকিস না মা, প্লিজ। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তোমার কথা রাখবো। ওনাকে বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু চলো তার আগে হসপিটালে চলো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাবা তুমি সুস্থ? তার মানে তুমি অসুস্থতার নাটক করছো আমার সাথে? হ্যাঁ মা, আমি যদি এই নাটক না করতাম তাহলে তো তুই তো বাড়িতে আসতি না। আমার মেয়েকে তো আমি চিনি। মা মা, সেদিন তোর সাথে আমি খুব খারাপ ব্যবহার করেছিলাম মা, তুই মনে কিছু করিস না মা, প্লিজ। তুমি কিন্তু কাজটা একদম ঠিক করনি বাবা। অসুস্থতা নিয়ে কখনো নাটক করতে নাই। বাবা একদম ঠিক করছে। বাবা, ওরা দুজন কথা বলুক, আমরা সবাই বাইরে যাই। হ্যাঁ চল, আমার কত কাজ। চল 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 চল। ওরে বাবা, আমার দুই মেয়ের বিয়ে বলে কথা। এখনো কি রাগ করে থাকবা? হ্যাঁ, সারা জীবন রাগ করে থাকবো। তাহলে বিয়ে করবো না আমাকে? অবশ্যই করব। তাহলে এরকম ভাবে রাগ করে আছো কেন? ভেবে দেখলাম আপনি যে অপরাধ করছেন সে অপরাধের শাস্তি এত সহজে শেষ হবে না, আচ্ছা, কিন্তু আপনাকে বিয়ে করে সারা জীবন সেই শাস্তি দিব না। তোমার ভালোবাসা যদি পাই সেক্ষেত্রে না হয় এইটুকু রাগ অভিমান একটু মেনে নেওয়াই যায়। ও তাই? সবকিছু মেনে নেবেন? নিলাম। অনেক ম্যাজিস্ট্রেট গিরি করছে, এবার ম্যাজিস্ট্রেট গিরি আমি ছুটাবো। চলে